তারপরে একটা পজিশনে চলে আসলাম, তারপরে আবার গন্ডগোল, এখন তো আবার প্রবলেম। বিজনেসটা ঠিক মতো পিক আপ করতেছে না, সেটা আমার না, এটা সারা বাংলাদেশে। আমি এই হোটেলের ম্যানেজিং ডিরেক্টর বা সারা বাংলাদেশের প্রেসিডেন্ট। আমি যতগুলো হোটেল আছে বাংলাদেশে তার প্রেসিডেন্ট আমি, বাংলাদেশ হোটেল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট। তো আমি সব খবর আমার কাছে আছে, বাট আমাদের কোনো কিছু করার নাই। একটা চিটাগং, বুঝলি না, চিটাগংকে আমরা কোনোভাবেই ইম্পর্টেন্স দিতে পারছি না। আপনি জানেন নিশ্চয়ই, আপনারা খবর কাগজে দেখছেন, টেলিভিশনে দেখছেন যে কক্সবাজারে হোটেল বাদ দেয়, দাঁড়ানোর জায়গা নেই, 2 লক্ষ 3 লক্ষ লোক যাচ্ছে। বাট যেসব লোক যাচ্ছে কক্সবাজারে, তারা তো চিটাগং হয়েই যাচ্ছে, বাট চিটাগংয়ে কেউ স্টপ ওভার করতেছে না। আমরা ভাবতাম যে যখন কক্সবাজারে যাবে যারা, ওখানে গিয়ে 5 স্টার হোটেলে থাকে, মনে করতাম তারা 1 রাত দেখে দেবে। আমরা অনেক অ্যাডভার্টাইজ করতেছি, অনেক পাবলিসিটি করতেছি, সামনে 2টা মেলাও করছি আমি, কতগুলো ট্যুর অপারেটর নিয়ে, বাট বলে স্যার কেউ চিটাগংয়ের জন্য কেউ ইন্টারেস্ট হয় না। তো আমি চেষ্টা করে যাচ্ছি যে চিটাগংয়ের ইম্পর্টেন্স কীভাবে বাড়ানো যায়। তো আমাদের গভর্নমেন্ট এটা কমার্শিয়াল ক্যাপিটাল বানিয়ে রাখছে, জাস্ট নামে, কাজে কিন্তু কিছুই হচ্ছে না। সব কিছু ঢাকা, সব কিছু ঢাকা, এখন ঢাকা তো সব কিছু সেটেলাইজ। বাট আমরা চেষ্টা করে যেতেছি যে এই হোটেলটা কীভাবে কী করা যায়। আপনারা দেখতেছেন যেখানে আলুর কেজি ছিল 8 টাকা 10 টাকা, সেই আলুর কেজি হয়ে গেছে 70 টাকা 80 টাকা। আমি তো ওইভাবে তো দাম বাড়াইতে পারতেছি না। আমার আগে এখানে পুরো মাস চালাইতে আমার 1,50,00,000 টাকা দিয়ে হয়ে যেত, বাট এখন 2.5 কোটি টাকা আমি কাভার করতে পারতেছি না, আমি দামও বাড়াইতে পারতেছি। এখন আমরা যে কি একটা পজিশনে আছি আমি নিজেও যাই না। আপনি জানেন কক্সবাজারে কোনো একটা হোটেল পাবেন না 6-7 হাজার টাকার নিচে, আমরা এখানে 4-5 হাজার টাকা রুম, তাও রুম খুঁজতেছি, পাচ্ছি না। আমার অ্যাভারেজ অকুপেন্সি 55-60%, আমার মিনিমাম 70% হলে আমি একটু সাউন্ড অবস্থা আছে। যাই হোক, এইবার আমরা 10 লক্ষ টাকা প্রফিট করছি। আমরা ট্রাই করতেছি আর কোনোভাবে আমরা সিকিউরিটি এক্সচেঞ্জে ঢুকতে পারবি কিনা। কথাবার্তা হয়েছে, যদি একবার আমরা সিকিউরিটি এক্সচেঞ্জে আমরা কাগজপত্র সব সাবমিট করছি, দেখা যাক কয়েকদিন স্টক মার্কেটে রিয়েলি ঢুকে যেতে পারে। আমাদের যে রেপুটেশনটা আছে, একদিনই আপনারা দেখবেন ওভার যে শেয়ার 10 টাকার আছে, ওই শেয়ার 60-70-80 টাকা হওয়ার কোনো ব্যাপারই না। এইটা আমরা চেষ্টা করতেছি। আপনারা শুধু আপনাদের থেকে আমাদের দোয়া চাই, দোয়া করেন যেন আমরা বেঁচে থাকি। এখন আমি আছি আর আমার বড় ভাই সব খুরশিদ আলী, উনি এক্স চেয়ারম্যান, ওনার এখন 92 ইয়ার্স ওল্ড। তারপরে আমাদের নেক্সট জেনারেশন আমার পাশে বসা আছে, এরাই চালাবে, এরাই আপনারা দেখবেন। শুধু আপনাদের দোয়া চাই যে কদিন আসি যেন ভালো আপনাদেরকে কিছু দিতে পারি, যে হোটেলটা আবার বেঁচে থাকে। একটু যাই, আপনারা যেটি করেন না করেন, যাই করেন, আগ্রাবাদের যে একটা নাম যে আমি একটা স্টাবলিশ হয়েছে, এটা সারা দুনিয়া জানে হোটেল আগ্রাবাদ কি, হোটেল আগ্রাবাদ কোথায়। আজকে এই হোটেলটা শুরু করেছিল 1960, আজকে হয়েছে 2024। তখন এই সব হোটেলের কথা কেউ চিন্তাই করে না। তো আমার বড় ভাই হাজি মোহাম্মদ সফদর আলী মরহুম, তার জন্য আপনারা দোয়া করবেন, তার চিন্তা দ্বারাই আজকে এই হোটেলটা এখানে আসছে।